গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো সকলে? তো দেখো সকাল সকাল উঠে আমি এখানে ঘর দুয়ার পরিষ্কার করতে লেগেছি। তো তারপরে এই যে মুরগির ছানাগুলো খুব জ্বলাচ্ছিল, দুয়ারে উঠে যাচ্ছিলো, তো সেজন্য ওদেরকে খেতে দিয়ে দিলাম চাল। তো দেখো ওরা এখন খাচ্ছে। তো তারপরে আমি চা বসিয়ে দিয়েছিলাম, কারণ বাবা দাদারা সব চা খেয়ে মাঠে চলে যাবে কাজে, তো সেজন্য আগে চাটা করে দিলাম। তো এখন চাটা হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা চাটা খেয়ে এখন দেখো উনুন শালে চলে এসেছি। তো এখন মানে উনুন শালে মুড়ি খাওয়ার তরকারি করব। তো সেজন্য এই যে এখানে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর এই যে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। তো আজকে করব কুমড়ো দিয়ে আলুর তরকারি মুড়ি খাওয়ার। আর এই যে এখানে আছে পেঁয়াজ লঙ্কা কাটা। তো চলো আমি তরকারিটা করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আজকে তো আমাদের গ্রামে হাট বসে শুক্রবার, তো এখন সে বাজারেই যাব। তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, তো চলো যাওয়া যাক। তো আমি একা বাজারে যাব না, আমার সঙ্গে আমার বড় যাবে, তো সেজন্য এখন গাড়িটা বার করে নিচ্ছে। তো একটু অসুবিধা হয় এই উঠোনটাই, মানে ওঠা নামা স্কুটিটা। তো দেখো এখানে আমরা চলে এসেছি বাজারে। তো প্রথমে নিয়ে নিচ্ছি, এখানে আদা দেখছি, আদা নেব বলে, আর কাঁচা লঙ্কা নেব। তো সেই জন্য এখন দেখছি, তো ভিড়ও লেগেছে। তো ওই সাইডে তো আদা লঙ্কা নিয়ে চলে এসেছি। তো এই সাইডে খুঁজছি এখন কেক রোল, তো ওটাই খুঁজছি। তো দুজন কাকুর কাছে দেখলাম, কিন্তু ওগুলো একটু মানে আমাকে ভালো লাগলো না দেখে, সেই জন্য নিলাম না। তো এই যে এই কাকুটার কাছে চলে আসলাম। তো এখানে বেশ ভালোই লাগছে দেখে, তো এই থেকেই আমি তুলে নেব, কিছু বেছে নেব। তো ওই যে আরও সামনে রয়েছে ছোট ছোট কেক রোল, তো ওগুলোর একটু দাম বেশি বলছিল। তো আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক, তো অনেকটাই লাগবে, তো সেজন্য বড়টাই নিলাম, একটু অল্প দাম সেজন্য। তো দেখো এদিকেও অনেক হাট বসেছে, তো এখানকার হাটটা না অনেকটাই বড়। তো তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো সেজন্য আমরা চলে গেলাম পুরি খেতে। তো এখানে ভাজা ছিল গরম গরম পুরি। তো এই যে নিয়ে নিয়েছি পুরি, 4টে করে পুরি নিয়ে নিয়েছি, আর 2টো মিষ্টি, আর এখানে রয়েছে তরকারি। তো বর মিষ্টি নেয়নি, আমি নিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া করার পরে এখান থেকে চলে এসে দেখো এখানে আমরা পোলট্রির দোকানে চলে এসেছি। তো এখন মাংস কিনে নেব। তো ওই দাদাটা ছাড়িয়ে নিচ্ছিল, তো এখানে ক্যামেরা করে নেওয়া হয়েছে। তারপরে এই যে দাদাটা এখন কেটে দিচ্ছে। তো আমাদের বাজার করা প্রায় শেষ। তো আমাদের গাড়ি যেখানে মানে স্ট্যান্ড করা ছিল, তো সেখানে আমরা চলে আসলাম গাড়িটা নিতে। তো এখন বাড়ি চলে যাব। তো আমাদের গ্রামের হাটটা অনেকটাই বড় হয়, প্রচুর ভিড় হয়। তো সব কিছুই তো নেওয়া হয়েছে, কিন্তু মা বলেছিল চপ নিতে, কিন্তু আমাদের মনে ছিল না, তো সেজন্য এখন চপ নিয়ে নেব বলে দাঁড়িয়েছি চপের দোকানে। তো অবশেষে আমরা বাড়ি চলে এসেছি দেখো বাজার করে। এই যে এখানে মা বৌদি বসে রয়েছে। মাংস, ধনে পাতা, শাক সবজি, আর কিছু নিয়ে আসুন। এই হচ্ছে আজকে আমাদের বাজার। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, চানও হয়ে গেছে।
তো এখন যাচ্ছি উনুন শালে, এই যে মাংস রান্না করব বলে। তো অন্য তরকারিও হয়ে গেছে, এখন মাংসটা হবে, ভাতও নেমে গেছে। তো এই যে এখন নিয়ে যাচ্ছি। তো চলো, দেখো আমি উনুন শালে চলে এসেছি। তো জেঠিমা তো ভাতটা আগেই নামিয়ে নিয়েছে, তারপরে চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে একটা তরকারি করেছে। আর এই যে এখানে মাংস হবে, তো জেঠিমা পেঁয়াজটা কষতে লেগেছে। তো এখন এই যে কষা নিয়ে এসেছি খাওয়ার জন্য। তো মাংস রান্না করতে লেগে আমার অবস্থা পুরো খারাপ, ঘেমে আমি আবার পুরো স্নান করে গেছি। তো এই যে ফাইনালি আমার মাংস রান্না হয়ে গেছে। তো ফার্স্ট টাইম আমি রান্না করলাম, কেমন হবে জানি না। তো বন্ধুরা দেখো, বিকেলবেলায় চলে এসেছি ঘুরতে। তো এই যে আমাদের চারিপাশটা, তো আমি একা আসিনি, আমার সঙ্গে বৌদি এসছে। তো তোমাদের কাছে আমি বারবার মানে আমার একটাই রিকোয়েস্ট, যে তোমরা সবাই আমার ভিডিও দেখো, তো আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তো আমার পাশে থেকো সবাই। তো ওই যে আমাদের একটা ছাগলও চলে এসছে, তো পাতা খাচ্ছিল ওই যে। তো চলো, আজকের ভিডিওটা বেশি বড় করব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। টাটা।